আচ্ছা, আপনার ছেলে নেই দিদা? না না, ওই একটি মেয়ে। শুধু একটি মেয়ে? ওই মেয়ে। ছেলে নেই? না, ওই মেয়েটি 9 মাসে তখন ওর বাবা মারা গেছে সাপে কেটে। আমার বহু দুঃখ, বহু কষ্ট আমার। তখন 9 মাসের ওই তোমার ওই এত টুকটি যেতে তো পাও হয়নি, তখন মারা গেছে? তখন সাপে কেটে মরেছে। সেই থেকে আমি এই কষ্ট ভোগ করছি, তাও পাটিলকে চোখে দেখতে পাই না, একটা ঘর দিলে রাখো। সেই জলে ভিজে ভিজে গেলাম, আমি জলে ভিজে গেলাম, তোমাকে একটা তিরপল দে, দিলেন। 2 দিন গেছি, আমি বলেও আইছি যে 2.5 মনে তো দেখাচ্ছি। 2 দিন গেছেন তাও তিরপল দেয়নি? দেয়নি। আমার আর তো দেখা চাইব না, আমি কোনো দিন তিরপল চাইতে। বলছিলাম ভাই, তোমার বাড়ি কি এইখানে? হ্যাঁ। ওই লক্ষ্মী দিদার বাড়ি কোনটা? শাক ফাক বিক্রি করে ও? হ্যাঁ, শাক বিক্রি করে, বাজার ঘাটের শাক টাক বিক্রি করে। একটু বয়স্ক করে? বয়স্ক করে, হ্যাঁ। ওর বাড়িটা ওই ওই এই গ্রামে। এই গ্রামে? একটু দেখিয়ে দিতে পারবে ভাই? চলো না একটু আমার সাথে। চলো, তুমি চলো, তোমার পিছনে পিছনে যাচ্ছি। কত দূর ভাই এই বাড়িটা? দিদা, দিদা ঘরে নাই নাকি? দিদা, এই তো ঘরে আছেন? এই ঠান্ডায় বসে রয়েছে। ও, একটু একটু বাইরে আসুন, বাইরে আসুন। খুব প্রচুর ঠান্ডা। কেমন আছেন দিদা? ভালো নাই ঠান্ডায়। ভালো নাই? না, খুব ঠান্ডা লাগছে? প্রচুর ঠান্ডা, ঠান্ডায় ভালো নাই। ঠান্ডায় ভালো নাই? না। দিদার বাড়ি এইটা নাকি? না, আমার খ্যারকুটো বাড়ি। খ্যারকুটো? এটা জামাই বাড়ি। আচ্ছা, এইটা আপনার জামাই বাড়ি? জামাই বাড়ি। আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি ওই। এইটা আপনার বাড়ি? হ্যাঁ, ওই জামাই ঘরে শুয়ে থাকি, ঠান্ডায় থাকতে পারি না। এই ও আচ্ছা, এই ঘরটা আপনার? হ্যাঁ, ওই এখন তিরপল চালাম বাবা, তাও দিলে না। সে কেন্দ্রে মেন্দে চলে এলাম। কার কাছে তিরপল চেয়েছেন? ওই পঞ্চায়েত। এদিকে আসুন, এদিকে আসুন। পঞ্চায়েত অফিসে দেয় নাই, 2 দিন গেছি, দিলে না। নিয়ে রাগ করে বললাম আমি আর আইব না তোমাদের কাছে। আমি রাগ করে পালিয়ে এলাম, ওদের প্রচুর কেন্দ্রে পালিয়ে। ও মানে পঞ্চায়েতে গেছিলেন তিরপল চাওয়ার জন্য? দিলে না, আর প্রচুর জল হচ্ছে। আমি মিথ্যে কথা বলিনি, সত্যি কথাই বলছি। ওই বৃষ্টির সময়? বৃষ্টির সময় দিলে রাখো। সেই জলে ভিজে ভিজে গেলাম, আমি জলে ভিজে ভিজে এলাম, তোমাকে একটা তিরপল দে, দিলে না। 2 দিন গেছি, আমি বলেও আইছি যে 2.5 মনে তো দেখাচ্ছি। 2 দিন গেছেন তাও তিরপল দেয়নি? দেয়নি। আমার আর তো দেখা চাইব না, আমি কোনো দিন তিরপল চাইতে। দিলে না। তো এই ঘরের মধ্যে থাকেন আপনি নাকি? হ্যাঁ, ওইখান থেকে আর রেতে জামাই ঘরে শুই, রেতে জামাই ঘরে শুই। দিলে না, 2 দিন গেছি, তিরপল একটু দিলে না। ও, এই ঘরের মধ্যে উনুন করা রয়েছে নাকি? মানে রান্না বান্না কি এই উনুনেই হয়? হ্যাঁ। এইখানে থাকা যায় দিদা? ওই আগুন জ্বেলে বসে থাকি, 10টা পরে এই জামাই ঘরে শুই। ও মানে রাতে এখানে 10টা অবধি থাকেন? হ্যাঁ, আগুন জ্বেলে আগুন পাই। হ্যাঁ, নিয়ে তারপরে জামাই ঘরে শুই। তারপরে এই বাড়িতে ঘুমান? হ্যাঁ, জামাই ঘরে শুই। আর খাওয়া দাওয়া? জামাই বিটি কাছেই খাই, আমাকে খেতে দেবে। জামাই বিটিরা নেই বাড়িতে? না। কোথায় গেছে ওনারা? ওরা ওই মেলা গেছে, নিজের ঘর গেছে। মেলা গিয়েছে? হ্যাঁ, নিজের বাড়ি। ও আচ্ছা, বেশ ঠিক আছে, একটু ওদিকে আসুন, ওদিকে চলুন একটু। নিজের বাড়ি গেছে। আজকে যাননি সবজি বিক্রি করতে, শাক সবজি? না, শীতে ঠান্ডায় যেতে পারিনি। ঠান্ডা যেতে পারেন না। আপনার জমি জায়গা নেই দিদা? না, জমি জায়গা নেই। একটুও নেই? না, জমি জায়গা নেই। মানে এই মেয়ে জামাইয়ের কাছেই? হ্যাঁ, মেয়ে জামাইয়ের ওই ভাগ্যে চাষ করে। হ্যাঁ, ওইখানে ডাক্তার বলে আছে, ডাক্তারের মনি ডাক্তারের জমি চাষ করে নিয়ে যাওয়া আসা কষ্টের জন্য ওরা আমরা ওই কষ্ট সষ্ট করে ঘর করেছে। আচ্ছা, মানে সব দিন যেতে পারে না। মানে আপনার জামাই লোকের জমি মানে কি ভাগে চাষ করে? মানে আপনার জামাইয়ের নিজের কোনো জমি নেই? না, ভাগে চাষ করে নিয়ে কষ্ট হয় যেতে। ওই বলে পালের কাছে নিয়ে ধারে ঘরটা করলে যে রেতে এখানে থাকবো, দিনে না যেতে পারবো। মানে ধার দেনা করে ঘরটা করেছে? হ্যাঁ, নিয়ে ওই টিন লাগালে টিন ঝরে ফেলে দিলে। আর আপনি এই ঘরেই থাকেন? এইখানে থাকে। সেই ঘরে কি অবস্থা দিদা? বৃষ্টি হলে তো মানে প্রচুর জল পড়ে মনে হয় নাকি? তিরপল চাইতে গেলাম, দেয়নি।
তিরপল 2 দিন গেছি দেয় নাই। ওই জন্য মানে তিরপল চাইতে গিয়েছেন, হ্যাঁ, দেয়নি। পঞ্চায়েতে দেয়নি। নিয়ে রেখে কি পালিয়ে বলেছে কি? বলছে তিরপল নাই, দিয়ে দিয়েছি লোক। আমি রাগ করে পালিয়ে আইছি, কেন্দ্রে বেঁধে কাকার করে যা তোমাদের কাছে কোনদিন চাইতে আসবো না, কোনদিন চাইতে আসি নাই, খাইছিলাম দিলে না, তো আমি আর কোনোদিন আসবো না। আজকে কি রান্না বান্না করেছে? রান্না করি নাই, করবো। রান্না করেননি? না, আর ওই নাথ বউর কাছে খাইতে খাবো বলে এলাম। ও নাথ বউর কাছে এক বাড়িতে বলেছেন? হ্যাঁ, নাথ বউর কাছে খাবেন আজকে? হ্যাঁ, বিটির বৌমা। বৌমা? হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলে নেই দিদা? না না, ওই একটি মেয়ে। শুধু একটি মেয়ে? ওই মেয়ে। ছেলে নেই? না, ওই মেয়েটি 9 মাসে তখন ওর বাবা মারা গেছে সাপে কেটে। আমার বহু কষ্ট আমার। তখন 9 মাসের ওই তোমার ওই এত ঢুকতে যেতে তো পাও হয়নি, তখন মারা গেছে? তখন সাপে কেটে পড়েছে। সেই থেকে আমি এই কষ্ট ভোগ করছি, তাও পাটিলকে চোখে দেখতে পাই না, একটা ঘর দেয়, একটা তিরপল চাইতে গেলাম দিলেন। আমি কেন্দ্রে ঘরাইছি, আমি সত্যি কথা বলছি, মিথ্যে কথা বলি। দিদা কান্দেন না, চুপ করেন, চুপ করুন, কান্দুন না, চোখের জলটা মুছুন, চোখের জলটা মুছুন। আমার সুখ কোথা রয়েছে? এই বিটি জামাই ভাত দেয় বলে খাই, আর আমার রোজগার করার ক্ষমতা আছে। আর রান্না বান্না কে করে? রান্না বান্না আমি করি নিজে, যদি পারি। নাথ বউ করে। আচ্ছা, আপনি করেন তাই তো? নাথ বউ করে দেয়? না, আমি মাঝে মাঝে নিজেও করি, আবার নাথ বউ রান্না করে, ওইখানে রান বউ কাছেই খাই। আচ্ছা, ওর কাছেই খান। তো দিদা, আমি তো বলেছিলাম আপনাকে যে দিদা আমি কিন্তু যাব আপনার বাড়িতে, দেখা করে আসবো। কথা যখন দিয়েছি দিদা যে দিদা আমি আসবো আপনার বাড়িতে, আমি দেখা করে আসবো, তো আজকে চলে এসেছি। মানে আমি কথা যখন দিয়েছি দিদা যে আসবো, তা বসো। ওই জন্য। না ঠিক আছে দিদা, না ঠিক আছে। এই যে আপনি যে শাড়িটা পরে আছেন, এই তো শাড়িটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, ভালো শাড়ি নেই আপনার? না, কোথায় টাকা পাবো? ছেলে পিলে থাকলে তো আমার এনে দেবে, ছেলে পিলে নাই। ছেলে পিলে না থাকলে যে কি জ্বালা আমি জানছি। কি করবো? ছেঁড়া না পড়লে কে এনে দেবে আমার? আমার স্বামী নাই, বড় ছেলে নাই, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি। বেশ ঠিক আছে দিদা, আমি যখন এসছি আপনার বাড়িতে, আপনার একটা তিরপল, ঠিক আছে, একটা তিরপলের ব্যবস্থা আমি করে দেবো, ঠিক আছে? আপনার চিন্তার দরকার নাই। বৃষ্টি হলে যে জলটা পড়ে, সে জলটা তো আটকানো যাবে, ঠিক আছে? আপনার একটা তিরপল আমি দিয়ে যাব, আর একটা শাড়ি। ভালো তো শাড়ি নেই আপনার? না, কোথাও পাবো? বেশ, আমি যদি একটা শাড়ি একটা তিরপল দিয়ে যাই, আপনি খুশি হবেন? হ্যাঁ, তোমার বেটার যা দেবে আমি তাই দেবো। তাতেই খুশি? কতটা খুশি? অনেক খুশি। একটু হাত দিয়ে দেখান তো। অনেক খুশি। ছেলে না থাকলে আর এক ছেলে যদি মায়ের মতো দিয়ে যায়। বেশ, আমি ধরুন তো আপনার ছেলের মতনই, তাই তো? হ্যাঁ, সেই বলে মায়া করে দিয়ে যাবে। তাহলে মায়া নয়, এটা ভালোবেসে। হ্যাঁ, তাই তো। মায়া করে কি দেবো মাকে? তাহলে ওই মায়াই তো, যে ভালোবাসাই তো মায়া, যে ছেঁড়া পড়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে দিদা, আমি যখন আজকে এসছি, ঠিক আছে, আমি বলেছিলাম যে দিদা আমি আসবো আপনার কাছে, দেখা করে যাব, ঠিক আছে? আমি যাকে কথা দিই আমি তার কাছে আসি, বুঝতে পারলেন? তো আজকে যখন এসছি, একটা তিরপল আর একটা শাড়ি আপনাকে দিয়ে যাবো আমি, ঠিক আছে? আর ঘরে বাজারঘাট কিছু আছে রান্না বান্না করার জন্য? তোমার কে এনে দেবে রান্নাঘাট? আই যেতে পারি নাই। আর যেতে পারেননি? না, ঠান্ডায় যাবো কি করে? আচ্ছা, প্রচুর ঠান্ডা। আচ্ছা, বাজারঘাট যদি আর কিছু করে দিয়ে যাই? বাজারঘাট তোমাদের যা ভালো লাগবে তোমরা করবে। আচ্ছা, আমি যা দেবো তাতেই খুশি দিদা? তাতেই খুশি। আমি চাপ কানে দেবো। আচ্ছা বেশ ঠিক আছে দিদা, আমি আপনার একটা তিরপল, একটা শাড়ি আর কিছু বাজারঘাট করার জন্য কিছু বাজার, ঠিক আছে, এটা আমি আজকে করে দিয়ে যাব, ঠিক আছে? আমি যখন এসছি, ঠিক আছে, আপনার কোনো চিন্তা নেই, তাই তো? এবার একটু হাসো দিদা। এই তো, এইটা ছেলে না থাকলে ছেলের মতো দেবে, আমি খুশি করে নেবো। আমি কানে নেবো। এই যে দিদা যে এতটা খুশি হচ্ছে, এতে আমি কত খুশি হয়েছি, ছেলেও কত খুশি হয়েছে। ছেলেও খুশি হবে তাহলে, যে কষ্ট পানেই মনে। বেশ ঠিক আছে দিদা, বাজারটা কত দূর এইখানে? আমাদের কাছে বাজার নাই তো, অনেকটা দূর। ওই অনেক দূরই যাই। আজকে যদি আমি কিছু যদি টাকা দিয়ে যাই, টাকা দিলে আপনি কিনে নিতে পারবেন? ওই কিনে নেবো। কিনে নেবেন একটা তিরপল, একটা তিরপল, একটা ভালো দেখে একটা শাড়ি আর কিছু বাজারঘাট করে নেবেন, ঠিক আছে? খুশি তো? খুশি। বেশ ঠিক আছে দিদা, আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিচা পাবো তাহলে কি করবো বাবা? এই নেন টাকাটা, গুনুন কত আছে? 1300। এই 1300 টাকা দিয়ে একটা ভালো একটা শাড়ি কিনবেন, ঠিক আছে? আর আপনার কিছু বাজারঘাট কিনবেন, ঠিক আছে? চাল ডাল তেল নুন, ঠিক আছে? আর একটা তিরপল হয়ে যাবে তো? ঠিক আছে, আজকে আসি দিদা, ঠিক আছে? থাকো না, আর থাকবো না দিদা, আবার পরে আসি, রান্না করি, খাও। এই যে যাবে না দিদা, এই যে বলেছে মুখ থেকে, এতেই আমি খুশি, ঠিক আছে?
হ্যাঁ, তুমি ভালো থাকো, বেঁচে থাকো। আচ্ছা, তোমরা ঠিক যা আছে করলে দিদা। কেউ করবে না। হ্যাঁ তোমরা যা করলে কেউ করবে না। কেউ করবে না? বেঁচে থাকো, ভালো থাকো, আবার আই। এই তো আমি তো বললাম আজকে থেকে আপনার ছেলের মতন আমি, আবার ঠিক আই, আছে? আবার আই। আবার আসবো। হ্যাঁ। বেশ ঠিক আছে আবার দিদা, আপনি ভালো থাকবেন। হ্যাঁ। আবার আসবো, আবার দেখা করে যাবো। হ্যাঁ। ঠিক আছে, আসি তাহলে আজকে। হ্যাঁ। বেশ ভালো থাকবেন। ভালো থাকো, রান্না করি, খাও, এই তো, তারপর যাবে। আবার অন্যদিন আসবো। দিদা এই যে বলেছে এতেই আমি খুশি। ভুলে যাবে না তো? না দিদা ভুলবো না। আসি, আবার ঠিক আছে? এসো, বেঁচে থাকো, বলেছি ভালো যখন, থাকো। হ্যাঁ। আমি তো বলেছিলাম যে দিদা আসবো আপনার বাড়িতে দেখা করে যাবো, এসছি তো। হ্যাঁ। বেশ ঠিক আছে, আবার আইবে। হ্যাঁ আবার আইবে। আবার আসবো। হ্যাঁ, ভুলে যাবো না। না ভুলবো না। ঠিক আবার আছে, আইবে। আসি। হ্যাঁ হ্যাঁ, আবার আইবে।